তো এই তো এখানে আমি হলো বেসন, তারপরে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু মানে কালার জর্দা রং আর কি, আর হলো সামান্য একটু লবণ দিয়ে আমি এই বেসনটাকে ভালো করে আমি মেখে নিলাম। এখন এটা আস্তে আস্তে অল্প অল্প পানি দিয়ে আমি এটা গোলায় নিব। তো বাচ্চারা সন্ধ্যার নাস্তায় আজকে বলতেছে আম্মু একটু আলুর চপ বানাও। এখানে আমি এটা গুলিয়ে নিচ্ছি, আর এই দিকে হলো আমি মেয়ে হলো আলু বসাই দিছে, দিয়ামনি এই আলুগুলা কাইটা ধুইয়া তারপরে বসাইছে। তো দেখতে থাকেন ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার হাতের সত্যি নিজের বলে না, আমার হাতের আলুর চপ আমার বোনরা অনেক পছন্দ করে, আমার হাজব্যান্ড, আমার ছেলে মেয়ে সবাই অনেক বেশি পছন্দ করে। আমার আলুর চপগুলো আমার কাছে তো বেশি ভালো লাগে, কারণ এত বেশি মজা হয়, এত সুন্দর হয় দেখতে। আমি এর আগেও অনেক দিন আগে প্রায় 1 বছর আগে যে আমি ভিডিও আপলোড করেছিলাম, এই আলুর চপের একটা ভিডিও আমি আপলোড করেছি। তো আমাদের সাথেই থাকেন। আমি এখন এগুলা গুলিয়ে নিব, তারপরে আবার বানানোর সময় আপনাদের সাথে দেখা হবে। আমার আলুর চপগুলো বানানো হয়ে গেছে। এইদিকে আমি তেলও দিয়ে দিছি, তেলটাও গরম হয়ে গেছে। এখন বিসমিল্লাহ বলে আমি এটা দিয়ে দিব। বিসমিল্লাহ। তো এই তো এখানে আমি 2টা শুকনা মরিচ, টালা শুকনা মরিচ আমি নিয়ে নিছি। আর এই শুকনা মরিচটা এইভাবে বেসনে ভাইজা খাইতে অনেক মজা লাগে আলুর চপের সাথে। আর এই যে আরেকটা যেরকম আমি 2টা কাঁচা মরিচও ভাজা যায়, কিন্তু আমার কাছে শুকনা মরিচটা ভালো লাগে। আমার আলুর চপ ভাজা শেষ। এই তো আমার আলুর চপ ভাজা হয়ে গেছে। দেখেন কত সুন্দর, একদম মোচমোচা হয়েছে, অনেক সুন্দর হয়েছে অনেক। তো মরিচ ভাজা, আর এটা আলুর চপ, এটা দিয়ে মরিচ দিয়ে খাবো। দারুণ। এত অনেক ঝাল কিন্তু মরিচটা, কিন্তু এভাবে ভাজলে ঝাল হয় না, হালকা ঝাল থাকে, অনেক মজা লাগে। ওইটা খেয়ে ফেলছেন? এটা একটা বেসন, শুধু বেসন ছিল। এইরকম আলুর চপ 1 প্লেট বসে খাওয়া যায়, ব্যাপার না। মনে কর বাবা আমার হাতের আলুর চপটা অনেক বেশি পছন্দ করে। আমি অবশ্য সবসময় আলুর চপ বানালে আমি পুদিনা পাতার চাটনিটা বানাই। তো এখন আজকে তো এটা বানাই না, রোজার মধ্যে বানাই, রোজা ছাড়া তো এইভাবে সবসময় এটা বানায় খাওয়া হয় না। এই কারণে আলুর চপটা আজকে পুদিনা পাতার চাটনিটা আমি বানাইনি। ধনিয়া পাতা ছিল, কিন্তু
আলসেমি করে আর কি বানানো হলো না। ধনিয়া পাতা দিয়ে চাটনি বানাতে পারতাম, ঠিক না? খাও না। কয়টা আলুর চপ বানিয়েছি জানো? 15টা। আমাদের মতো এরকম খাদক আছে? সন্ধ্যার নাস্তায় 15টা আলুর চপ। অনেক সময় বানালে আরো বেশি বানানো হয়, আজকে কমই বানাইছি এগুলা। এক সময় অনেক খাওয়া হতো। খাও, কি হয়েছে? গরম? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দীপা দিয়া ব্লগের সাথে থাকবেন। আর আমাদের মতো এরকম ফুলকো গরম গরম আলুর চপ বানিয়ে খাবেন। ঝাল ঝাল আলুর চপটা একটু ঝাল হলে, মানে ভর্তাটা যদি ভালো হয় তাহলে আলুর চপটা অনেক বেশি ভালো হয়। আর আমি বেসনের মতো একটু লবণ দিই, কারণ দেখা যায় বাহির থেকে যে আলুর চপগুলো আমরা কিনে আনি সেইগুলাতে লবণ ঠিক মতো থাকে না।